নমস্কার। 25শে মার্চ দোল পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করুক, মাতা লক্ষ্মী আপনার ঘরে স্থির হোক, আপনাদের মহালক্ষ্মী লাভ হোক। তার জন্য একটা উপায় করে নিন। এই একটা ছোট্ট উপায় সারাটা বছর আপনি আর্থিক সচ্ছলতায় ভুগবেন। সারাটা বছর আপনার আর্থিক সমৃদ্ধি থাকবে, আপনার চাকরি থেকে ব্যবসা থেকে আপনার উন্নতি আসবে। আপনি অর্থ অন্যের কোনো অভাব বোধ করবেন না। আপনার সন্তান থাকবে দুধে ভাতে, আপনি থাকবেন দুধে ভাতে। আপনি জীবনের যে কোনো পরিস্থিতিতে টাকার অভাব ফিল করবেন না, যে কোনো ঋণ শোধ করে ফেলতে পারবেন, ঋণ নেওয়ার আর প্রয়োজনীয়তা হবে না। এবং আপনার যে স্ট্যাটাসটা আছে, যে লেভেলটা আছে টাকার, সেটা আরও বাড়বে। অর্থাৎ আপনি পজিশানটা আপনার ভালো হবে, আর্থিক উন্নতি হবে এবং আপনি এখন যেরকম আর্থিক পরিস্থিতিতে আছেন তার থেকে আর্থিক পরিস্থিতি অনেক ফার বেটার হবে। দোল পূর্ণিমাতে মাতা লক্ষ্মী তার সোনার ঝাঁপি খুলে বসে থাকেন সবাইকে দেওয়ার জন্য। শুধু একটা ছোট্ট উপায় করুন, আপনি দেখবেন রেজাল্ট কত ভালো পান। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের রান্নাদাস। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। হ্যালো, নমস্কার। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের পরিবারে মাতা লক্ষ্মীর আশীর্বাদ হোক। আপনারা কি করবেন ওই দিন, দোল পূর্ণিমার দিন? আমরা প্রচণ্ড আনন্দে থাকি, খুশি থাকি। রং দেখলেই মন খুশি হয়ে যায়, রং দেখলেই আনন্দ আসে। এই রং যে কালার, যেটাকে আবির বলে, এই আবির কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং খেলেছিলেন এবং রাধাজি তার সঙ্গ দিয়েছিলেন। রাধা শ্রী লক্ষ্মীরই আরেক রূপ। তো এই রং কিন্তু আপনাদের জীবনে রং নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে। আপনারা কি করবেন? আপনারা 7টা রং ইউজ করতে পারেন। 7টা রঙের একটা রঙ্গোলি আপনারা আপনাদের মানে গেটের বাইরে বানাতে পারেন, মেন গেটের বাইরে যদি জায়গা থাকে। ওই দিন মাতা লক্ষ্মী ওই রঙ্গোলির উপর পা রেখে আপনার বাড়িতে তাহলে প্রবেশ করবে। এবং 7টা কালার, রামধনু কালার আপনারা নেবেন। তো রামধনুতে যে 7টা কালার আছে সেটাও নিতে পারেন, বা আপনি 7টা কালারের মধ্যে হলুদ, বেগনি, গোলাপি, রেড অ্যান্ড গ্রিন, এই 5টা কালার তো রাখবেন। এরপর আপনি হোয়াইট, ব্লু এগুলো রাখতে পারেন, কিন্তু 5টা কালার রাখবেন। রেখে একটা সুন্দর ছোট্ট রঙ্গোলি বানান না আপনার মেন গেটের বাইরে। এবং রঙ্গোলিটা বানাতে শ্রিং 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 এই মন্ত্র জপ করুন। ছোট্ট একটা ফুল বানিয়ে দিন, শ্রিং শ্রিং শ্রিং, মাতা লক্ষ্মী আসো, মাতা লক্ষ্মী আসো, এই বলেও রঙ্গোলিটা বানাতে পারেন। দেখবেন ওই রঙ্গোলির ভেতরে, ওই রঙ্গোলিতে পা রেখে মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করছে। আর আরেকটা রঙ্গোলি বানাবেন, ওই একটা রঙ্গোলি বানাবেন, আরেকটা রঙ্গোলি বানাবেন কোথায়? আপনার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের আপনি উত্তর পূর্ব দিকে একটা ছোট্ট সেমভাবে রঙ্গোলি বানিয়ে দেবেন এবং মাতা লক্ষ্মীকে আহ্বান করবেন। এই দুটো কাজ প্রথমেই আপনাকে করে ফেলতে হবে। অর্থাৎ ঠাকুর ঘরে অর্থাৎ আপনার মেন গেট থেকে মাতা লক্ষ্মী প্রবেশ করে আপনার ঠাকুর ঘরে প্রবেশ করবে ওই রঙ্গোলির টানেতে। এবং ওই রঙ্গোলি দেখে মাতা লক্ষ্মী আপনার ঘরে যে লক্ষ্মী প্রতিমা আছে বা লক্ষ্মী ফটো আছে তার মধ্যে প্রবেশ করবে, বসে পড়বে। অর্থাৎ আপনার ঘরে লক্ষ্মীর বাস হয়ে গেল। একটা বিরাট ব্যাপার কিন্তু। রং এমন বিরাট কাজ করে দিতে পারে, শুধু আবিরের 7টা রং ভাবলে হয়। কারণ রং এত আনন্দ, এত খুশি এনে দেয়, দেখলেই ভালো লাগে। আমরা সবাই একে অপরকে রং মাখাই কেন? প্রত্যেকটা রং, প্রত্যেকটা কালার এক একটা সমৃদ্ধিকে আমাদের লাইফে ডেকে আনে। হলুদ রং সমৃদ্ধির কালার, আমাদের প্রসপারিটির কালার। টাকার রং গোলাপি রং, প্রেমের রং। লাল রং এনার্জির রং, কারেজের রং। সবুজ রং গুড হেলথের রং। নীল রং চাকরির উন্নতির রং। হলুদ রং ব্যবসার উন্নতির রং। সাদা রং পিস, শান্তি, বাড়িতে যাতে কলহ না থাকে তার জন্য। বেগনে রং প্যাশনেট কালার, প্যাশন থাকে, এনার্জি থাকে কাজেতে, ব্যবসাতে, সেই জন্য। তো প্রত্যেকটা কালার কিন্তু ম্যাটার করে। তো প্রত্যেকটা কালারেই মা লক্ষ্মীকে টেনে আনবেন আপনার বাড়িতে। মা লক্ষ্মী টেনে আসতে বাধ্য হবে, মা লক্ষ্মী বাধ্য হবে, আপনার বাড়িতে বসতে মা লক্ষ্মী বাধ্য হবে। দুটো 7টা কালার দিয়ে রঙ্গোলি করে দেখুন,
তারপর দেখবেন আপনার আর্থিক পরিস্থিতি কতটা ভালো হয়। এরপর যদি মেন গেটের রঙ্গোলিটা মুছে যায়, পায়ে পায়ে চলে যায়, কোনো অসুবিধা নেই। আপনি ঠাকুর ঘরে যে রঙ্গোলিটা বানিয়েছেন ওটা যেন 21 দিন থাকে, এটা শুধু আপনাকে দেখতে হবে। ওটা যেন কোনো মতেই নষ্ট না হয়। পুজবেন, ঠাকুরঘর তো রেগুলার পোছা হয়, পুজবেন, রঙ্গোলিটাকে বাদ দিয়ে পুজবেন। 21 দিন যেন ওই রঙ্গোলিটা মোটামুটি থাকে। 22 দিনে আপনি মুছে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনি কি করবেন, আপনি মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কি করবেন, বিরাট উপায় বলছি। উপায়টা খুব ইজি। পুজো যখন দেবেন, মাতা লক্ষ্মীর যখন পুজো দেবেন, নারায়ণ পুজো করবেন, তার আগেই সকাল সকালে এই উপায়টা করে নেবেন। আপনি কি করবেন, ঘুঁটে, আপনি গরুর ঘুঁটে নেবেন। ঘুঁটে কিন্তু মাতা লক্ষ্মীকেই রিপ্রেজেন্ট করে। গরু মা যিনি হন উনিও কিন্তু মাতা লক্ষ্মীরই স্বরূপ, সাদা গরু। তো আপনি ঘুঁটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঘুঁটেতেই করতে হবে কাজটা। আপনি ঘুঁটে নিয়ে নেবেন, সেই ঘুঁটের মধ্যে আপনি ঘুঁটেটাকে আপনি ভালো করে জ্বালিয়ে নেবেন। প্রথমে কোনো চিমটা টিমটা দিয়ে ধরে ঠাকুরের যে প্রদীপ আছে, যেই ঠাকুরের মানে পুজোর আপনি কিন্তু যেমন তেমন গ্যাস ট্যাসের উপরে ধরবেন না, ওই ঘুঁটেটা একটা ঘুঁটে সেটা চিমটা দিয়ে ধরে ঠাকুরের প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মাতা লক্ষ্মীর সামনে যে ঘিয়ের প্রদীপটা জ্বলবে তার উপর রেখে ভালো করে ঘুঁটেটা জ্বালিয়ে নেবেন। যখন ঘুঁটে একটু জ্বলতে শুরু করলো, ধোঁয়া হতে শুরু করলো, তখন ওটা একটা পেতলের পাত্রে রেখে দেবেন। যে কোনো পেতলের পাত্র, আপনার যেটা দিয়ে ধুনো টুনো জ্বালান সেই পেতলের পাত্রে রাখবেন। তার উপর একটু দেশি ঘি বা ঘি, একটু 1 চামচ ঘি, একটু কর্পূর তার উপর দেবেন। এবং সেই কর্পূরের মধ্যে আপনি কি করবেন, তার আগে একটা কাজ আপনাকে করে রাখতে হবে। আপনাকে একটা ভোজপত্র আগে থেকে কালেক্ট করে রাখতে হবে। সেই ভোজপত্রে একটু গঙ্গা জল ছিটিয়ে রেখে দেবেন। তার উপর 7টা হলুদের টিপ লাগাবেন। লাগাবার পর সেই ভোজপত্রটা সেই ঘুঁটের উপর দিয়ে দেবেন। দিয়ে এইবার ওই পেতলের যেটার মধ্যে করছেন সেটা ধরে সারা ঘর ঘুরিয়ে দেবেন। সারা ঠাকুর ঘর, সারা মানে আপনার পুরো বাড়ি, 2তলা 1তলা 3তলা যত বড় বাড়ি সমস্ত ঘোরাবেন ওই ধোঁয়াটা। এবং ঘোরাতে ঘোরাতে শ্রীয়েই নম, শ্রীয়েই নম, শ্রীয়েই নম, অর্থাৎ মাতা লক্ষ্মী আসো, আমার সব ঘরে আসো। আপনি যদি বাড়িতে বিজনেস করছেন, বিজনেসের জায়গাতেও ঘুরিয়ে দেবেন। আর এই কাজটা আপনি আপনার বিজনেসের জায়গাতে, অর্থাৎ আপনি অন্য জায়গায় বিজনেস করছেন, অন্য ফ্ল্যাটে বিজনেস করছেন, নিজের বাড়িতেও করবেন সেম উপায়। আরেকটা ঘুঁটে নিয়ে বিজনেসের জায়গাতেও করবেন। করে দেখুন 21 দিনের মাথায় ফল পাবেন। 21 দিন ওই রঙ্গোলি থাকবে এবং এই ঘুঁটেটা যখন নিভে যাবে, সব পরিষ্কার হয়ে গেল, ঘুঁটের যে ছাইটা, ওই ছাইটা আপনি গাছের, আপনার যে বাড়ির গাছ আছে তাতে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো পুরো ঘুরিয়ে দেওয়ার পর এই যে ঘোরাচ্ছেন শ্রীয়াই নমা, শ্রীয়াই নমা করতে করতে যখন আপনি ঘুরিয়ে দিলেন, মাতা লক্ষ্মী আপনার সব ঘর ঘুরে গেল, এটা আপনি জানবেন, সব ঘরে ঘুরে গেল। এই ধোঁয়াটা যে কত পাওয়ারফুল ধোঁয়া, সমস্ত নেগেটিভিটি বাড়ির কেটে দেবে। আপনার বাড়িতে পজিটিভ ঊর্জা ভর্তি হয়ে যাবে, বাড়িতে অসুস্থতা আসবে না এই ধোঁয়াটা যদি আপনি দোল পূর্ণিমায় করতে পারেন। এবং মাতা লক্ষ্মী স্বয়ং এত সন্তুষ্ট হবেন এই ধোঁয়াতে, উনি আপনার যে বাড়ির আসনে একদম স্থিতি হয়ে বসে পড়বেন। উনি বাড়ির আসন ছেড়ে আর কোথাও নড়তেই চাইবেন না। বিজনেসের জায়গা করবেন, বিজনেসের আসনে স্থিতি হয়ে বসে পড়বে, কোথাও নড়তেই চাইবে না। একটা বছর আপনাকে এমন ফল দিয়ে যাবে মাতা লক্ষ্মী, আপনি এত টাকা রোজগার করবেন, এত ধন সম্পত্তি অর্জন করে নেবেন যে আপনার কল্পনার বাইরে। করে দেখুন, ম্যাজিক হবে, মিরাকল হবে, মিরাকল হয়। এবং এই সব উপায় করে এই স্পেশাল স্পেশাল যে দিনগুলো থাকে, এই দিনগুলো দেওয়াই হয়েছে যাতে করে মানুষ তার কষ্ট থেকে বেঁচে বেরোতে পারে, মানুষ মাতা লক্ষ্মীকে ঘরে আহ্বান করতে পারে। কারণ মাতা লক্ষ্মীর পাঁচালি পড়েছেন তো, দোল পূর্ণিমার নির্মল আকাশ, ধীরে ধীরে বইছে মলয় বাতাস। তো দোল পূর্ণিমাতেই নারায়ণের সাথে মাতা লক্ষ্মী কিন্তু গল্প করে, এবং দোল পূর্ণিমাতেই মাতা লক্ষ্মীর আগমন হয়েছিল এই পৃথিবীতে। তো বুঝতেই পাচ্ছেন কত ইম্পর্টেন্ট এই দিন। তো ওই দিনে এই কাজটা করে দেখুন, মাতা লক্ষ্মী আপনার ঘরেতে স্থির হয়ে যাবে, আপনার ঘরেতে উনি বসে পড়বেন এবং আপনাকে এত সম্পত্তি, এত ধন, এত টাকা পয়সা দিয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না, আপনার কল্পনার বাইরে চলে যাবে। ছোট্ট উপায়, কিন্তু করে দেখুন। প্রত্যেকটা উপায়তে মাতা লক্ষ্মী আছে। ঘুঁটে মাতা লক্ষ্মী, কর্পূর মাতা লক্ষ্মী, দেশি ঘি, শুক্রের অধিষ্ঠাত্রী মাতা লক্ষ্মী, কর্পূর, শুক্রের অধিষ্ঠাত্রী মাতা লক্ষ্মী, ভোজ্রপত্র বৃহস্পতি, 7টা হলুদের ফোঁটা বৃহস্পতি, শুক্রের কম্বিনেশনে মাতা লক্ষ্মীকে ডাকা হচ্ছে।
উপায় বলেই দিলাম, ব্যাপারটা বলেই দিলাম। মাতা লক্ষ্মী আসবে না আপনার বাড়িতে, তা কখনো হয় নাকি? মাতা লক্ষ্মী আপনার বাড়িতে স্থির হয়ে বসবে। তো উপায়টা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।